আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। গরিব মুচি ও ধনী ব্যক্তির বিস্ময়কর ঘটনা। এক শহরে একজন খুব ধনী ব্যবসায়ী বাস করতেন, যার ছিল বিপুল সম্পদ, প্রাসাদোপম বাড়ি আর কর্মচারী। কিন্তু এই ধনী ব্যক্তি সবসময় কোনো না কোনো দুশ্চিন্তায় বা ব্যবসার লোকসানের ভয়ে দিন কাটাতেন। তার মনে শান্তি ছিল না। তার বাড়ির পাশেই একটি ছোট ঘরে একজন গরিব মুচি বাস করত। মুচি সারাদিন জুতো সেলাইয়ের কাজ করত আর গুনগুন করে গান গাইত। তার সামান্য আয় হলেও সে থাকত হাসি খুশি ও চিন্তামুক্ত। কাজ শেষ করে সে সৃষ্টিকর্তার নাম নিয়ে নিশ্চিন্তে ঘুমাত এবং এক ঘুমে রাত ভোর হয়ে যেত। তার দরজা জানালা সবসময় খোলা থাকত, কারণ তার চুরি যাওয়ার মতো কিছুই ছিল না। ধনী ব্যক্তিটি রাতে ঘুমাতে পারতেন না। মুচির ঘরের পাশ দিয়ে হাঁটতে গিয়ে তিনি মুচির গুনগুন গান ও নিশ্চিন্ত ঘুম দেখে প্রায়ই ঈর্ষান্বিত হতেন। তিনি ভাবতেন, আমার এত সম্পদ, তবুও ঘুম আসে না, আর এই দরিদ্র মুচির কোনো চিন্তা নেই। একদিন ধনী ব্যক্তি মুচিকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এত গরিব হয়েও এত খুশি থাকো কেন, আর সারা রাত নিশ্চিন্তে ঘুমাও কিভাবে? মুচি বলল, আল্লাহর রহমতে আমার সামান্য যা আছে তাতেই আমি খুশি। কাজ করি, উপার্জন করি আর নিশ্চিন্তে থাকি। ধনী ব্যক্তি তখন মুচিকে পরীক্ষা করার জন্য তাকে একটি টাকার থলি দিলেন, যেখানে ছিল প্রচুর সোনা বা রূপা। ধনী ব্যক্তি বললেন, এই নাও, এটা তোমার জন্য আমার উপহার। এখন তুমি আরামে জীবন কাটাও। টাকার থলি পেয়ে মুচি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার গান গাওয়া বন্ধ করে দিল। এবার সে ধনী হল, কিন্তু তার জীবনে নেমে এলো এক নতুন অস্থিরতা। দুশ্চিন্তা শুরু হলো। মুচি ভাবল, এত টাকা কোথায় রাখি? বাইরে রাখলে চোর চুরি করে নেবে, মাটিতে পুঁতে রাখলে কেউ দেখে ফেলবে। নিরাপত্তাহীনতা শুরু হলো। সে টাকার থলি লুকিয়ে রাখল, কিন্তু রাতে তার আর ঘুম আসত না। সে সারা রাত জেগে টাকার থলি পাহারা দিত। সামান্য শব্দ হলেও সে চমকে উঠত, এই বুঝি কেউ তার সম্পদ চুরি করতে আসছে। তার মনের শান্তি চিরতরে উধাও হয়ে গেল। কয়েকদিন পর ধনী ব্যক্তি মুচির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, ঘর থেকে আর কোনো গানের আওয়াজ আসছে না। মুচিও আর আগের মতো নিশ্চিন্তে ঘুমাতে পারে না। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ধনী ব্যক্তি আবার মুচিকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হলো মুচি? তুমি তো এখন ধনী, কিন্তু তোমার গান ও হাসি কোথায় গেল? রাতে ঘুমাও না কেন? মুচি বলল, আপনার দেওয়া সেই টাকার থলি আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে। এখন সারাক্ষণ চোরের ভয়, টাকার চিন্তা। আগে আমি গরিব ছিলাম, কিন্তু আমার মন ছিল ধনী। এখন আমি ধনী, কিন্তু আমার মন গরিব হয়ে গেছে। এই বলে মুচি টাকার থলি ধনী ব্যক্তিকে ফিরিয়ে দিল এবং বলল, আপনার এই সম্পদই আপনার কাছে রাখুন, আর আমার শান্তি আমাকে ফিরিয়ে দিন। টাকার থলি ফেরত দিয়ে মুচি আবার তার জুতো সেলাইয়ের কাজে মন দিল এবং গুনগুন করে গান গাইতে শুরু করল। তার চেহারায় ফিরে এলো সেই পুরনো শান্তি। উপখ্যানের শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং সে যার মন সন্তুষ্ট ও শান্ত। ইসলামে যাকে বলা হয় কানায়াত, অর্থাৎ অল্পে তুষ্টি, এবং তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। দুনিয়ার সম্পদ জীবনের লক্ষ্য নয়, বরং জীবনের শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি হলো আসল প্রাপ্তি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। জাযাকাল্লাহু খাইরান।